শুভ সকাল বন্ধুরা। আজকে রবিবার, তো সানডে স্পেশাল ব্লগ। তো আমি এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না, আর কেন জানি আগের মতো ভালো লাগে না। তো যাই হোক, দেখো সকালবেলা, এখন সকাল বলতে এমন, এখন আমরা চা যে খাচ্ছি, এখন মনে বাজে প্রায় 9টা কি 9:30 বাজবো, যেহেতু আজকে রবিবার। আর কালকে সারা রাত্র আমি ঘুমাইছি না। এই যে দেখো, কালকে আমি ওই চুড়ি আনলাম, তো সবুজ চুড়ি। তো আমারও মন চাইলো, দেখতেই পারতেছো ট্রেন্ডিং চলতেছে শ্রাবণ মাসে। তো শ্রাবণ মাসে সবুজ, মানে সবুজ চুড়ি না, শুধু সবুজ, মানে ভোলা বাবার সবুজ সব কিছুই পছন্দ, সবুজ পরিবেশ। তো সবুজ চুড়ি মানে মহিলারা পরতেছে, দেখতেছি। তো যাই হোক, আমিও কিনলাম। তো এখন দেখো আমরা চা খাইতেছি, আর এমন টাইমে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। অন্যদিন বর ভাত খায়া অলরেডি ডিউটির জায়গা। তো আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না, আজকে না একটু দেরি করে আসতে, কালকে সারা রাত্র আমি ঘুমাচ্ছি না। ভোর 4টার সময় ঘুম লাগছে, আবার 6টার সময় উঠে গেছি। তো বেকারির মাসি আইছে, মাসি থেকে ওই পাউরুটি, তারপরে ক্রিম বন, ওইগুলো রাখলাম, কি ঝাল মটর। তো বরের দিতেছি চা। আর আজকে আদা মানে হাফ কাপ দিছি চা, ফুল কাপ দিছি না, হাফ কাপই দিছি, যেহেতু আমি চা খাই না। তো আমি তো অলরেডি, আর আমি হাফ কাপ নিয়ে নিলাম। তো এই যে দেখো, মাসি থেকে ওই বেকারির মাসি এসেছিলো, মাসির থেকে ঝাল মটর এটি রাখলাম। তো দেখতেছি এখন একটু আমি মটরও খাইছি, আর আমি সব পাউরুটি সব কিছু খাইছি না, মটর খাইছি, ঝাল মটর। তো যাই হোক, বরে কি কইতাছি, বরে অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আইতেছে না, তো এই জন্য আসে। তো চা খাইয়া তো বর গেছিল বাজারে, আর দেখো বাজার থেকে আইসে অনেক কিছু নিয়ে আইসে, চালের বস্তা, তারপরে কিছু মানে কি কিছু খরচ আনছে। তো আজকে যেহেতু রবিবার, সানডে স্পেশাল, একটু মাংস আনছে। তো আমি এখন রান্না করুম। তো বেশি কিছু রান্না করতাম না, তোমরা ব্লগটা মানে দেখতে থাকো, আশা করি ভালো লাগবো, কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে বরের ডানাতে যে দেখতেছো লেবু, ফোন করে দিয়েছিলাম লেবু আনতো। আর এই যে ডগটা মানে কুকুরটা দেখতেছো, এটা একটু মানে একটু ফাজিল। মানে আমরা যে বাইরে যে ডাস্টবিনটা আছে, প্রত্যেক দিন এসে ডাস্টবিনটা ফালাই দেয়, কেমনটা লাগে। মানে স্নান করার আগে তো এরপরে আবার পরিষ্কার লাগে। আর ময়লা তো আমরা নিয়ে ফালাই, কিন্তু যেহেতু মাসে 60 টাকা করে দেই, তো তারা মানে 3 দিন পর পর আসার কথা, এই জায়গার মধ্যে 1 সপ্তাহ এই জায়গা আয় না। তো যাই হোক, দেখো এদিকে রান্না করুম, আর আমি অলরেডি একটু কাটাকাটি শুরু করে দিছিলাম। তো কি কি আনছে একটু দেখাই তোমরা দেখো। আর আমি যেহেতু জানি মাংস আনবো, তো আমি একটু মাংসর জন্য আলু পেঁয়াজ কাটা শুরু করে দিছিলাম। তো একটু রসুন আনছে, রসুন তো ঘরে আসলো। তো এই যে আদা আনছে, শসা আনছে। অ্যাকচুয়ালি এটি মাসকাবারি খরচ না, যেহেতু মাসকাবারি খরচ এই টুকটাক অর্ধেক নিয়েই পড়ছিল ক্যান্টিন থেকে। তো এখন কিছু আনলো, তো একসাথে সব নিয়ে, তো যেহেতু ক্যান্টিন থেকে আনছে এই কারণে। তো দেখো হাতে এই যে ব্যান্ডেড দেখতেছো, আমার হাতটা কালকে একটু মানে ব্যথা হয়েছিলাম, তো এই লেগে আনছে। এই যে চা পাতা, একটি গুঁড়ামরিচের প্যাকেট, এদিকে ওই শসা, আদা, এই যে জিরার প্যাকেট, তারপরে হলুদের প্যাকেট, এগুলো আনলো। আর ওই ধনিয়ার প্যাকেটটা ক্যান্টিন থেকে নিয়ে আসলো। তো এদিকে দেখো, আর একটা তেলের প্যাকেট, সরিষার তেলের প্যাকেট আনা হয়েছে। একটা আনা হয়েছে কারণ আমরা রাইস ব্রেন অয়েল খাই, তো একটা এমনিতে সরিষা আনছে, আর রাইস ব্রেন 2টা ক্যান্টিন থেকে আনা হয়েছে। এই যে লবণের প্যাকেট, ডাল। তো এই টুকটাক খরচ আনছে, এটি এখন গুছামো আমি। তো যাই হোক, আর এই যে মামা ভাগিনা আনছে চাল। তো চলো এদিকে দেখো, এই যে মাংস আমার সব কিছু কাটা ধোয়া কমপ্লিট। এখন আমি মাংসটা রান্না করুম, আর এগুলো সব মশলা আমি কইরা লাইছি অলরেডি, মশলা করা কমপ্লিট। তো এখন আমি ওই যে হলুদ, লঙ্কা গুঁড়া, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে দিলাম। এখন সব কিছু যা কাটতে রাখছি ধুইয়া, তো এগুলি আমি এখন দিয়ে দিতেছি সব কিছু। এখন মাইখা একদম একটু সরিষার তেল দিলাম, লবণ দিমু, দিয়ে সেটা ম্যারিনেট কইরা সুন্দর করে একটু 8 ঘন্টার লেগে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এই 8 ঘন্টার মধ্যে দেখো আমি একটু ডালের বড়া করছি, খেসারি ডালের বড়া করছি মুচমুচে করে, এই যে।
তো এখন আমি মাংসটা ওই যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। তো এখন মাংসটা আমি রান্না করতেছি। তো আজকে এতটুকুই। আর সকালে যেহেতু রান্নাটা দেরি হয়ে গেছে, ডালের বড়াটা করছি, কারণ মাংসটা কষানো হইতে হইতে তারারে ভাত দিমু, আর এদিকে বড়া দিয়ে খাইয়ে একটু কষানো দেয়া বাবা ছেলে খাইলে ভাত, আর আমি তো একবার খামু, রান্নাটা কমপ্লিট করেই খামু আমি। তো তারারে ভাত দিয়ে দিমু এখন। খিদে লেগেছে? কি দিয়ে ভাত খাবে? বড়া। কিসের বড়া? ডালের বড়া। আর বাকিটা জানে না কিন্তু এখনো, আর কি রান্না করতেছি এটা জানি না। তাকে এখন বড়াটা দিয়ে খাক, দুপুরে এটা দিয়ে খাওয়া হইব, দেখবো এখন নেই। তো আগে ডালের বড়াটা রান্না করলাম, আর এটা মাংসটা ম্যারিনেট করে রাখা দিলাম। তো এখন এটা রান্না করতেছি। কড়ার মধ্যে টমেটো, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে মাংস সব কিছু দিয়ে মেখে রাখলাম। চলো মাংসটা রান্না করি, তারপরে কথা হচ্ছে। তো চলো, এদিকে বড় ভাত খেলেছে ডালের বড়া আর কষানো মাংস দিয়া, ছেলেরও দিছি, ছেলেরও কষানো মাংস দিয়ে ডালের বড়া দিয়ে খাইছে। অল্প একটু ভাত মনে আছে। তো আমি দিকে দেখো ঝোলটা বসাই এসে এখন আমি ঝোল ফুটতেছে, আমি বাসন যে বাসনটি আছে এটি আমি ধুয়ে লিতেছি। তো রান্না করতে করতে যদি ওই মানে গ্যাসের টেবিলের যা কাজ আছে মোটামুটি করে লাগান যা, তো অনেকটা কাজ একা জায়গা। তো আমার দিদিকে দেখো আর নিজেরা দেখো পাগলের মতো লাগতেছে, চুল টুল একদম মানে কি কমু। তো যাই হোক, তো এদিকে আমার দেখো এখন বাসন টাসন ধোয়া। বন্ধুরা দেখো আমার মাংস রান্না কমপ্লিট, কিছু তো খাওয়া হয়ে গেছে কষানো। তো এই কালারটা দেখো, মানে জাস্ট ওয়াও, দুর্দান্ত কালার এসেছে। এই যে তেল, কি আর কমলো, একটু ঝোল বেশি না, হালকা একটু ঝোল রাখছি, যেহেতু এক তরকারি আজকে বড়া তো খাওয়াই আছে না। তো যাই হোক, চলো এখন ভাত খাম। দেখো শসা, পেঁয়াজ, টমেটো মানে কেটে নিলাম। চলো ভাত খাইলে, প্রচন্ড ক্ষুধা লাগছে। তো চলো এখন আমি ভাত খেতে বসি, আর প্রচন্ড ক্ষুধা লাগছে। সকালে দেখছো একটু হালকা একটু চা খাইছি, আর আমি মটর খাইছিলাম, মানে বিস্কিট পাউরুটি এসব কিচ্ছু খাইছি না। তো এখন প্রায় 1টার মতো বাজে, প্রচন্ড খিদা লাগছে। তো এখন ভাত খেয়ে সেরে একটু রেস্ট করছি, কারণ আমি কালকে রাত্রে দাঁতের ব্যথা, সারা রাত আমি ঘুমাইছি না, প্রায় 4টা বাজে আমি একটু ঘুমাইছিলাম। আবার ভোরবেলা একটা মানে 6টার সময় তো অ্যালার্ম বাজে, তো ওইটা গেছি। খাওয়া দাওয়ার পরে দেখো একটু রেস্ট করে আইসি, উঠানটা ঝাড়ু দিতে, স্নান করা হয়েছে না। আজকে রবিবার, সব কিছু কাজ লেট হলে সব কিছু করতে হবে। তো চলো টাটা।